নমস্কার। রাম এবং লক্ষণ 14 বছরের জন্য বনে গেলেন। লক্ষণের কাজ ছিল রামচন্দ্রের সেবা করা এবং পাহারা দেওয়া। হঠাৎ একদিন লক্ষণের চোখে ঘুম এলো। লক্ষণ তৎক্ষণাৎ তীর ধনুক নিয়ে উদ্যত হলেন এবং নিদ্রা দেবী কিছুটা হতচকিত হয়ে লক্ষণকে বললেন, আপনি কি ধরনের বীর পুরুষ? এক অসহায় মহিলার উপর তীর চালাতে চাচ্ছেন? এতে কি আপনার গৌরব বাড়বে? লক্ষণ বললেন, আমাকে এখানে 14 বছরের জন্য বনবাস কাটাতে হবে। পাহারা দেওয়া আমার ব্রত। এ সময়ে আমার নিদ্রাগ্রস্ত হলে কি করে চলবে? 14 বছর পর অতিক্রম করে তারপর আপনি আসবেন। নিদ্রা দেবী তথাস্তু বলে সেখান থেকে চলে গেলেন। রামচন্দ্র 14 বছর বনবাস পূর্ণ করার পর তিনি অযোধ্যায় ফিরে এলেন এবং রামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠান চলছে। লক্ষণ অত্যন্ত নিষ্ঠার সাথে রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে চামর ব্যঞ্জন করছেন। 14 বছর অতিক্রান্ত হওয়ার পর নিদ্রা দেবী এসে লক্ষণের চোখে জড়িয়ে বসল। তা দেখে মন্ত্রী, গুরু সকলেই হেসে উঠল যে লক্ষণ কি দায়িত্ব পালন করেছে 14 বছর। নিদ্রা দেবী হঠাৎ যখন চোখে নিদ্রার জন্য এসে বসল, রামচন্দ্র তাকে বলল যে, হে নিদ্রা দেবী, আমি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, কর্তব্য পালন করছি, আর তুমি এই সময় এসেছো, তুমি দেখছো না? তুমি এখান থেকে চলে যাও। নিদ্রা দেবী বলল যে, আমি সর্বশক্তি নিয়ে এখানে এসেছি, আমি কোথায় যাব বলুন। লক্ষণ নিদ্রা দেবীকে বলল, যে ধর্মানুষ্ঠানে কোনো পাপী বা অধার্মিক অনুষ্ঠানের আলোচনা, ধর্মীয় আলোচনা না শুনে ঘুমিয়ে পড়েছে, তুমি তার চোখে গিয়ে বসো। আমরা অনেক সময় অনুষ্ঠানে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে পড়ি। অর্থাৎ এই ঘুমানোটা হচ্ছে আমাদের জীবনের একটা বড় অভিশাপ। আমাদের দায়িত্ব, কর্তব্য, ঈশ্বরের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, ইহা আমাদের সকলেরই দায়িত্ব এবং নিষ্ঠার সহিত পালন করা কর্তব্য। সকলকে নমস্কার।